হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার 4th সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে বা সিসিএফ ইউপি এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। চলো তাহলে বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে ওল্ড ক্যান্ডিডেট রয়েছে বা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, এছাড়াও তোমরা যারা সিসিএফ ইউপি এনইপির আন্ডারে পড়াশোনা করছো, নিউ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা মেবি 10ই আগস্ট থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। কারণ তোমাদেরকে বলে রাখি, 5ই আগস্ট কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে। 5ই আগস্ট যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে, তার কিছুদিন পর থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা সকলেই কিন্তু জানি যে 10ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তাহলে 10ই আগস্ট যদি তোমাদের পরীক্ষা ডেট আমরা ধরি, এক্সামিনেশান শিডিউল খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তোমরা সকলেই জানো কিছুদিনের মধ্যেই কিন্তু চলে আসবে। যখনই আসবে তখনই আমরা কিন্তু রুটিনের নোটিশটি তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিও আকারে। কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু শেয়ার করতে চলে এসেছি। কেন বলছি? কারণ তোমাদের 3rd সেমিস্টারের লাস্ট এক্সাম ডেট ছিল কিন্তু এপ্রিলের 21 তারিখ। তাহলে আমরা এপ্রিল মাস বাদ দিলাম। তাহলে এপ্রিল মাস যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এপ্রিলের পরে কি রয়েছে? মে মাস রয়েছে। মে মাস খুবই ভালো। মের পরে কি রয়েছে? জুন রয়েছে। জুন রয়েছে। জুনের পরে কি রয়েছে? জুলাই রয়েছে। তাহলে এই যে জুলাই, 3টি মান্থের নাম বললাম, মে, জুন, জুলাই, এই যে 3টি মান্থের নাম বলেছি, মে, জুন, জুলাই, এই 3টি মান্থ কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হয়েছে একটি সেমিস্টার 6 মান্থে কমপ্লিট করার কথা। অর্থাৎ 5 থেকে 6 মাসের মাথায় কিন্তু এক্সাম নেওয়ার কথা। সেখানে মে, জুন, জুলাই আর আগস্টের কথা আমি কিন্তু ছেড়ে দেবো, কারণ 5ই আগস্ট কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে। কিন্তু যেহেতু তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, মে মাস থেকেই তোমাদের 4th সেমিস্টারে অ্যাডমিশান চালু হয়ে গিয়েছিল। ক্লাস শুরু হয়েছিল হয়তো 15 তারিখের পর থেকে। তাহলে হিসাব মতো তোমরা কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করেছো, হয়তো তোমাদের ক্লাস করানো হয়েছিল 2.5 মান্থ। এই 2.5 মান্থ পড়িয়ে একটি স্টুডেন্টকে এক্সামে কিন্তু বসতে বাধ্য করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। কারণ তোমরা ক্যালকুলেটের মাধ্যমে দেখছো যে মে, জুন, জুলাই এই 3টি মান্থ কিন্তু তোমাদেরকে কলেজে পড়ানো হয়েছিল। তার পরবর্তীতে কিভাবে এই 6 মান্থের জায়গায় 2.5 মান্থ, 3 মান্থ পড়িয়ে কলেজে এক্সাম নেওয়া হচ্ছে, সেটাই কিন্তু একটা চিন্তার বিষয়। কিন্তু কেউ কিন্তু প্রতিবাদ করছে না এই বিষয়টি নিয়ে। সেম কিন্তু 6 সেমিস্টারের পরীক্ষাও কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল 3 থেকে 4 মান্থ পড়িয়ে। সেখানে 4th সেমিস্টার স্টুডেন্টদেরকে এতটা কম সময় দিয়ে কিভাবে পরীক্ষা কন্ডাক্ট করানো হচ্ছে, আমি সেটাই কিন্তু বুঝতে পারছি না। এই নিয়ে কোনো প্রতিবাদ কিন্তু হচ্ছে না। আমি দেখছি কোনো ইউটিউবারের বুকে পাটা নেই এই বিষয়টি নিয়ে আলোচনা করার। কারণ অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছেন যারা এই বিষয়গুলি এক্সাম থেকে রেজাল্টের আপডেট কিন্তু দিয়ে থাকে, কিন্তু কোনো আপডেট কিন্তু তারা দিচ্ছে না যে এই 3 মান্থ পড়িয়ে কিভাবে একটা সেমিস্টারের এক্সাম নেওয়া সম্ভব। কেন আমি প্রতিবাদ করছি তোমাদেরকে বলে রাখি, যখন আমরা অনার্স কোর্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি 6 সেমিস্টার বা যে কোনো সেমিস্টারে, 4th সেমিস্টারের কথাই আমি ধরলাম, 4th সেমিস্টারে কিন্তু কটি পেপার রয়েছে? অনার্সের 4টি পেপার রয়েছে, যে পেপারগুলি অত্যন্ত কঠিন। শুধু আর্টস গ্রুপ নয়, অন্যান্য যে স্ট্রিমগুলি রয়েছে সেখানে কিন্তু পেপারগুলি যথেষ্ট কঠিন রয়েছে। নিউ সিলেবাস রয়েছে, হয়তো সিলেবাস চেঞ্জ হয়নি কিন্তু পেপারের কোডগুলি চেঞ্জ হয়েছে, কিন্তু সেখান থেকে তো নিউ প্রশ্নই আসবে, কারণ কোশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ করা হয়েছে। তাহলে কারণ সেখান থেকে প্রশ্ন কমন দেওয়া কিন্তু যথেষ্ট কষ্টকর। তাই এই 3 মান্থ কিভাবে পড়ে স্টুডেন্টরা এক্সাম প্রিপারেশান নেবে? স্টুডেন্টরা প্রতিবাদ করছে না, সেখানে কোনো টিচারও দেখছি প্রতিবাদ করছে না। যদি টিচার বা স্টুডেন্টরা যদি না প্রতিবাদ করে, তাহলে এক্সাম তো ওই 3 মান্থের জায়গায় 2 মান্থ। আমি তোমাদেরকে একবার চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে তোমরা যদি প্রতিবাদ না করো, তাহলে কিন্তু পরবর্তীতে এমনও সময় আসবে 1 মান্থ বা 2 মান্থ পড়িয়ে বলবে পরীক্ষায় বসতেই হবে। দেখো এইভাবেই কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে। তোমাদেরকে বারবার বলছি প্রতিবাদ করো। যারা টিচাররা রয়েছেন ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদেরকে বলবো এই বিষয়টি দেখতে, কারণ এর ফলে
একটাই কিন্তু বিষয় এগিয়ে আসছে, সেটি হলো সাপ্লির সংখ্যা কিন্তু এর পরবর্তীতে হু হু করে কিন্তু বাড়বে। কেন বলছি, কারণ যেখানে 4 থেকে 5 মান্থ পড়িয়ে তারপরে যখন পরীক্ষা নেওয়া হয় সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কি হয়, সাপ্লি কম পায়। এখানে কি হচ্ছে, 2 মান্থ বা 2.5 মান্থ পড়িয়ে পরীক্ষায় যখন বসতে বাধ্য করছে ইউনিভার্সিটি, তখন কিন্তু সাপ্লির সংখ্যা বাড়বে। দেখো, তোমরা হয়তো এই ভিডিওটি দেখছো, বলবে যে এই ভিডিওটি দেখার কোনো মানে নেই, কারণ আমরা প্রাইভেট টিউটরের কাছে পড়ি, সেই টিচাররা আমাদেরকে কি করবেন, ভালো নোটস আর সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন দিয়ে দেবে, আমরা পাস করে যাব। দেখো, এর ফলে টিচারদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের নিজেদের ক্ষতি। কিন্তু কেন বলছি, কারণ তোমরা 2 থেকে 2.5 মান্থে কিছু না পড়ে কিছু সাজেশনমূলক ভিডিও দেখে যখন পরীক্ষায় বসবে, সেখানে যদি প্রশ্ন কমন না আসে, তোমরাই কিন্তু সাপ্লি পাবে। সেটা কিন্তু আমাদের বা টিচারদের কোনো ক্ষতি নয়। কিন্তু যদি তোমরা সাপ্লি পাও, সেখানে তোমাদের নিজেদের ক্ষতি। তোমরা তো স্কলারশিপ পাবে না, তার সাথে তোমাদের কিন্তু এই এক্সট্রা টাকাগুলি যাবে, সেটি হলো এক্সামিনেশান ফর্ম ফিল আপ, বা তোমরা বাধ্য হয়ে রিভিউ বা এফএসআই করবে, সেখানেও কিন্তু তোমাদের টাকা যাবে। সেখানে কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি লাভবান হবে, তোমাদের কিন্তু ক্ষতি। আর যে টিচাররা প্রতিবাদ করছে না, দেখো তারাও কিন্তু পড়াবে, সাজেশন দেবে, নোটস দেবে, সেখান থেকেও কিন্তু টাকা আসবে। দেখো, এই বিষয়টি নিয়ে ভাবা উচিত, তোমাদেরকে প্রতিবাদ করা উচিত। আমি কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদেরকে বলবো, তোমরা যদি প্রতিবাদ না করো, যদি পরীক্ষায় বসো, তোমাদের ক্ষতি, আমাদের কিন্তু কিছুই নয়। আমরা কি করব, নোটস দেব, সাজেশন দেব, সেগুলোই তোমরা পড়ে যাবে। যদি না পড়ে, তোমাদের ক্ষতি। আর একটি বিষয় মাথায় রাখবে, সাপ্লি পেলে কিন্তু তার থেকেও কিন্তু তোমাদের নিজেদের কিন্তু টাকা খরচ হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা বাধ্য হয়ে রিভিউ বা এফএসআই, অনেকটাই কিন্তু ক্ষতি, সেটা তোমরা ক্যালকুলেট করলে অবশ্যই বুঝে যাবে। আরও একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সিসিএফের আন্ডারে নিউ ক্যান্ডিডেট রয়েছো, আর তোমরা যারা সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট রয়েছো, ওল্ড ক্যান্ডিডেট রয়েছো, 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, রেজাল্টের আশায় বসে রয়েছো, তোমাদের কিন্তু লাভবান হবে, কিন্তু সিসিএফ স্টুডেন্টদের কিন্তু ক্ষতি হবে। আবারও বলছি, তোমরা যারা 4 সেমিস্টারে সিবিসিএসের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের লাভ হবে, তোমরাই লাভবান হবে। কিন্তু এখানে ক্ষতি হবে কাদের, সিসিএফ স্টুডেন্টদের ক্ষতি হবে, কারণ তাদেরকে 2 থেকে 2.5 মান্থ কিন্তু সময় দেওয়া হয়েছে। তোমরা যারা সাপ্লি পেয়েছো, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, দেখো তোমাদের তো পরীক্ষা তোমরা দেবে। কেন বলছি, কারণ তোমাদের কোনো চাপ নেই, কারণ 6 সেমিস্টারের পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। আর তোমরা যে কোনো 1 থেকে 2টি পেপারে হয়তো তোমাদের সাপ্লি রয়েছে, ভালো করে কয়েকদিন পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যাদের ক্ষতি হচ্ছে, সেটি হলো সিসিএফের আন্ডারে যারা পড়াশোনা করছে 4 সেমিস্টারে, তাদের পরীক্ষা যদি আগস্ট মাসে 10 তারিখ থেকেই আমি ধরলাম যদি শুরু হয়, তাদের সবচেয়ে বড় ক্ষতি। কারণ তারা 2 থেকে 2.5 মান্থ, দেখা যাবে অনেক স্টুডেন্ট রয়েছে, ভালো স্টুডেন্ট, পড়াশোনাই শুরু করতে পারেনি, ভালো কোচিং পায়নি, এরকমও হতে পারে। অনেক স্টুডেন্ট রয়েছে যে ওই পরীক্ষার সময় দেখলেই হয়ে যাবে। দেখো, অনেক ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, আমি কিছুই বলছি না, তোমাদেরকে ভাবতে বললাম বা ক্যালকুলেট করতে বললাম, যে তোমরা একটু বিষয়টি ভেবে দেখবে কি বলছি আমি, কেন প্রতিবাদ করতে বলছি, আর কেন তোমরা এই বিষয়গুলি দেখবে। কেন বলছি, কারণ তোমরা যারা সিসিএফের আন্ডারে 4 সেমিস্টার পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকের দিকেই শেষ হয়েছিল, আর তোমাদের আগস্ট মাসেই কিন্তু পরীক্ষা হবে, যেখানে তোমাদেরকে আরও 2 মান্থ টাইম দেওয়ার কথা। 4 সেমিস্টারের পরীক্ষা না হয়ে যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হতো, তাহলে অনেকটাই কিন্তু মেনে নেওয়া যেত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো 4 সেমিস্টারের পরীক্ষা আর সেকেন্ড সেমিস্টারে সিবিসিএসের পরীক্ষা যদি একসাথে হতো, তাহলে অনেকটাই কিন্তু লাভবান হতো 6 সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো। তাই আমার যতটুকু পার্সোনালি মনে হয়, সেটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটির দেখা উচিত কর্তৃপক্ষকে, সেটি হলো 4 সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে সিবিসিএসের পরীক্ষা আগস্ট মাসে কন্ডাক্ট করানো যায় কি না। কারণ যদি হয়, তাহলে 6 সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে তারা লাভবান হবে। আর যদি পরীক্ষা পিছিয়ে যায় 4 সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে সিসিএফের পরীক্ষা, তাহলে কিন্তু তারাও
কিন্তু লাভবান হবে। এই বিষয়টি দেখা উচিত। অন্যান্য ইউনিভার্সিটি এই সেম জিনিসটাই করছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখলাম যে সিবিসিএস আর সিসিএফের 4th সেমিস্টারের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দিয়ে দিয়েছে। পরবর্তীতে হয়তো চেঞ্জ হবে না, তোমরা যদি প্রতিবাদ করো তাহলে হয়তো চেঞ্জ হতে পারে। যে বিষয়টি আমি বললাম যে 4th সেমিস্টার বা 2nd সেমিস্টারের সিবিসিএসের পরীক্ষা যদি আগে হয় তাহলে 6th সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু লাভবান হবে, অর্থাৎ তোমরাই কিন্তু লাভবান হবে। কারণ তোমাদের যদি সাপ্লি পেপারগুলি ক্লিয়ার হয়ে যায়, পিজি অ্যাডমিশন বা বিএডে তোমরা বা অন্যান্য কোর্সের জন্য এলিজিবল কিন্তু হয়ে যায়। তাই তোমাদের সকলকেই বলবো, তোমরা যারা 6th সেমিস্টারে পরীক্ষা দিয়েছো অর্থাৎ সিবিসিএসের আন্ডারে পড়াশোনা করছো বা তোমরা যারা সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো, তোমরা উভয় মিলেই কিন্তু তোমরা এই আন্দোলন বা প্রতিবাদ করো, ঝড় তোলো, না হলে কিন্তু কিছুই হবে না। পরীক্ষার সিস্টেম কিন্তু কখনোই বদলাবে না। আর তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে রাখি, সেটা কিন্তু আমাদের হাতে নেই, তোমাদের হাতেই রয়েছে। তোমরা যদি প্রতিবাদ করো, তোমরাই যদি কিছু পরিবর্তন আনতে চাও, তাহলে সেটা তোমাদের নিজেদের হাতেই রয়েছে। স্টুডেন্ট পাওয়ার কিন্তু সবচেয়ে বড় পাওয়ার, আমরা কিন্তু কিছুই নয়, শুধু জাস্ট তোমাদেরকে তুলে ধরলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আজকের এই ভিডিওটি অনেক স্টুডেন্ট কিন্তু দেখে তারাও কিন্তু নিজেদেরকে প্রশ্ন করবে, এটাই ঠিক ছিল না স্যার, আপনি ঠিক বলেছেন। তাই তোমাদেরকে বলো অতি অবশ্যই করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো না কোনো কর্তৃপক্ষ দেখতে বাধ্য হয়, তারাও যাতে এই বিষয়টি দেখে উপকৃত না হলেও তারাও যাতে একটু কিছুটা হলেও তোমাদের জন্য ভাবে। তাই তোমাদেরকে অতি অবশ্যই করে তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। যত লাইক করবে, যত শেয়ার করবে, ভিডিওটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে কিন্তু পৌঁছে যাবে। ভিডিওটি আজকের এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।